হ্যালো, সালাম আলাইকুম কাকা। কাকা তুমি তো খালি বাইরে বাইরে থাকলে কেন? না, আমি আসছি তো। আমি বাইরে থাকলেও আমি সার্বক্ষণিক প্রতিটা ঘন্টায় আমি আপনাদের সাথে। আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন, আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন। আমি তো দেশের আমি তো অনেক আগে গেছি দাদা, আমি গেছি 25 তারিখ, কিন্তু তারপরে প্রত্যেকটা দিন আমি আপনাদের সাথে ছিলাম। ওর ফিজিক্যালি থাকাটা হলো। হ্যাঁ না, তা তো বটেই, তা তো বটেই, সেই জন্য চলে আসছি। অবশ্যই অবশ্যই। এখন কালকে র্যালিতে নাম যাতে প্রেজেন্স থাকে। হ্যাঁ, আমরা একটা প্রস্তুতি নিচ্ছি। জি অবশ্যই। সেই জন্য তোমাকে ফোন করি। না না, থ্যাংক ইউ, ঠিক আছে। জি, আমি ফোন দিচ্ছি সব জায়গায়। জি 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 চাপা সালামালাইকুম। ফোন করছিল, বলো। না না না, তখন চাপ পড়ে গেছে, সরি। কাদের ভাই ফোন রেখেছিল, তখন আবার চাপ পড়ে হঠাৎ গিয়েছিল। ঠিক আছে, ওরা কিন্তু ওই সব জায়গায় আবার তৈরি হচ্ছে আর শুধু আগুন দিয়ে পোড়াবে সব, বুঝছো? জি আপা, আপনি কাদের ভাইকে যেভাবে নির্দেশ হ্যাঁ, না সব আমাদের লোক থাকতে হবে। ওরা তো আগুন দিয়ে পোড়াবে, তো ওদের বাড়ি গাড়ি আছে, আর সেগুলো পাবলিক দিয়ে পোড়াবে। আর কি করবে, তাহলে অন্য কিছু করে লাভ নেই। তোরা পোড়াবি আর আমরা পোড়াবো। আমরা এখন ওই কাদের ভাই আছে, কাদের ভাই দিব জাস্ট একটা গায়েবানা জানাজা পরে আমরা চলে আসবো। যেহেতু প্রোগ্রাম দিয়ে দেওয়া হয়েছে, এই জন্য জাস্ট একটা গায়েবানা জানাজা পরে আমরা 10 মিনিটের মধ্যেই চলে আসবো। যার যার গন্তব্যে মহল্লা মহল্লায় চলে না, যাবে। যার যার এলাকায়, যার যার এলাকায় চলে যাবে। রাইট, হ্যাঁ। বিভিন্ন এলাকায় লোক ঠিক করা এবং করা, হ্যাঁ, সব নেতা কমিটি ওভাবে ব্যবস্থা করে। কাদের ভাইকে আমি একটু দিচ্ছি। প্রত্যেকটা এমপিকে ডাকো, খবর দাও, প্রত্যেক এলাকার পরিষদ দিতে হবে। তোমার সেতু ভবনে আবার আগুন লাগাচ্ছে। আমি একটা র্যাব পাঠাচ্ছি, আর আমি বলছি যে যেখান থেকে গ্যাদারিং আছে সব জায়গায় র্যাব দেবে। আর ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘর আছে না, আমার বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়ি ঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘরে আগুন পাবলিক দেবে। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করে। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে। কিছু আগুনের ব্যবস্থা আমাদের রাখা দরকার। ওদের পুলিশ কমিশনার সে কথাই বলবে। তা আমাদের তো ঠেকাইতে হবে না। আমরা মাঠে না থাকলে পুলিশ পারবে না। আর এমনি র্যাবে পুলিশ হেলিকপ্টার দিয়ে ওখানে বিজিবি বলছে যেতে, বিজিবি একবার আগুন দিচ্ছে, পোড়াইছে, আবার আগুন দিচ্ছে। এগুলো কেউ চোখে রাখে না এই দেশে। আমার এই যে অবাক লাগে না। ওই তো পদ্মা সেতু করছে, তো ওই জন্য সেতু ভবনের উপরে তো পদ্মা সেতু তোমার টোল প্লাজা পুরাই একেবারে ছাই করে দিচ্ছে, মেট্রো রেল করছে, সব জায়গায় তো কোথায় না আগুন দিচ্ছে তারা। বিটিআরসি ভবন পোড়াইছে, বিটিভি ভবন পোড়াইছে। মানে বাংলাদেশটা যে উন্নতি করছে, এখন যা যা করছে সব ধ্বংস করছে। এটা বলো যে জনগণকে বলো যে আপনাদের জন্য যেটা করা হচ্ছে এরা সেইগুলি পড়ায় শেষ করে দিচ্ছে। আর আমাদের সাথে কথা হয় একরকম, তারা চলে যেয়ে করে আর একরকম। আলোচনা করে তো এর ভিতরে নেতাও নাই, কেউ নেই। এখন খালি আগুন যে এটি বলে ওইটাও বলতে হবে তোমার। আলোচনা তো হিসেব মাধ্যমে সবসময় চলতেছিল। ওরা যারা আসে কথা যা দেয়, যাই আবার সেটা করতে পারে উল্টো করে। ঠিক আছে, আগে করেই তো কথা বলতেছি। বিজেপির সাথে সবসময় তো যোগাযোগ আছে, কথা বলছে বললে কি হবে। ওরা তো এদের আসলে কোনো ইয়ে না, ওরা কথা থাকে না। এরা একটা কথা বলে পরে রাখতে পারে না, উনি যে আর একটা হয়ে যায়। এদের পরামর্শদাতা ফরাদ মাজার, তারপরে যে তোমার আসিফ নজরুল, শহীদুল আলম, সংসদের সামনে শহীদুল আলম কতগুলো অভিনয় শিল্পীর নামে বেশ কিছু ওখানে দাঁড় করাইছে। পরে আমাদের লোকজন প্রেশার দিয়ে ওই যে পুলিশ এদের হটাইয়া ওদিকে বের করে পাম গেছে। না, তা অভিনয় যেটা নির্ধারিত দায় থাকতো, ওদের আর কি করার কিছু দায় থাকতো। ওগুলা সংখ্যায় বাড়তেছে, দাঁড় করাইয়া এরপরে সংখ্যায় বাড়তেছে। ও আচ্ছা, এই জন্যই একটা দুরভিযোগ। শহীদুল আলম ইনভলভ তো। হ্যাঁ, কাজে ওটা বুঝে যে আমেরিকা তো ইনভলভ। আমরা তাহলে 23-এ যাই একটু গায়েবানা জানাজাটা পড়ে। জি জি, আসসালাম।